হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ারি ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, উঠে এই যে একটু ল্যাট খেয়ে নিলাম। আর এই যে দুষ্টু এখন ওর ঠাম্মির কাছে শোয় নিচে, কারণ উপরে একটু গরমটা বেশি, তো তার জন্য নিচেই শোয় 3-4 দিন ধরে। তো আর আমি আর দুষ্টুর পাপা ওপরে ঘরে থাকি। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি। তার দুষ্টুর তো এখন স্কুল নেই, তো স্কুল থাকলে একরকম রুটিন আর স্কুল না থাকলে অনেক অন্যরকমই রুটিন, তাই না? তো এই যে চেঞ্জ করে তারপরে আমি গরম জল খেয়ে নিলাম আর দুষ্টুকেও খাইয়ে দিলাম। তো এখন একটুখানি চা আর বিস্কুট খেয়ে তারপরে লেগে পড়বো আজকের কাজে। আর আজকে যেহেতু একটু টিফিন করব না, টিফিন ভাবছি একটু কিনে আনবো, তো ভাবছি এদিকে একটুখানি গোছগাছ আছে সেগুলো সারবো। আর প্রতিদিন তো গোছগাছ করতেই থাকি, আর এটা প্রতিটির সংসারেরই কাজ প্রত্যেক দিনের। আগে চলো বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। উপরে কিন্তু কেউ আমরা শুই না, মানে খাটে আমরা শুই না, আমরা নিচেই শুই। তাও দেখো খাটটার অবস্থা, নিচের থেকে উঠে না, মানে মেঝেতে শোয়ার পরে মানে সকালবেলা একটু না, মানে বিছানায় মানে খাটের ওপর না শুলে না মনে হচ্ছে না পুরো ঘুমটা না হয় না। আমার তো হয় না, তোমাদের কি হয় না কমেন্ট করে জানিও। তো একটু শুয়েছিলাম, তারপরে উঠে সব কাজ টাজ করা শুরু করলাম। তো এই যে দেখো, প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আর দেখবে ঘরের বিছানা যদি গুছানো না থাকে না, মনে হয় সব এলোমেলো। তো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আবার কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো গুছিয়ে নেব। আর যেহেতু দুষ্টুর এখন স্কুল নেই, একটু দেরিতেই উঠছি। মানে দেরিতে কি, আগে যেমন 5:30 পৌনে 6টা উঠতাম, এখন 6টা কি 6:30, 6:15 এরকম নাগাদ উঠি। আর গরমে না বেশিক্ষণ শুয়ে থাকতেও ইচ্ছে করে না। আর যা পরিমাণে কয়দিন থেকে গরম পড়ছে, প্রচণ্ডই গরম। তো ভাবলাম আজকে একটু ভিডিও শেয়ার করি, অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না আমার চ্যানেলে। তো প্লিজ তোমরা পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো এই যে দেখতে থাকো। তো যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে। এখন আমি কয়েকটা জামা কাপড় আছে ওগুলো আর বালিশগুলো, আর আমার তো প্রত্যেক মানে সারা বছরে আমার একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো। অভ্যাস কি মানে বাতিক, আমি প্রত্যেক দিনই বালিশ না, প্রত্যেক 2 দিন পরে পরেই তো বালিশের কভার ধুই, আর সেটা তো আছেই। আর বিছানার চাদর আর না, মানে আমি রোদে দিই। এটা আমার শীত বলো, গ্রীষ্ম বলো, বর্ষা বলো। বর্ষায় তো দেওয়া হয় না, বৃষ্টি যেদিন পড়ে সেদিন দেওয়া হয় না, তার পরের দিন যদি রোদ ওঠে তাহলে দিই। আর এই যে দুষ্টুর জামা কাপড় কটা ছিল, এগুলো ভাঁজ করে নেব। জামাটার মধ্যে না কি যেন লেগেছে, যেহেতু বাইরে মেলি না, ঘরেই মেলি, তাও যেন একটা লেগেছিল, সেটাই দেখছিলাম। আর এই যে সব কিছু ভাঁজ করে নিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো। মানে অনেক দিন হয়েছেই কেনাটা হয়েছে, আমি না মানে ব্লগ করব ভাবছি, ভিডিও করব, ওগুলো মানে পড়া হয়ে গেছে, মানে হচ্ছিলই না। তো এক জায়গায় গিয়েছিলাম পুজো দিতে, সেখানে গিয়ে 4 দিন মানে পরেছিলাম। তো একটা কুর্তি আর আরেকটা কুর্তি এখন নতুন আছে, ওটা এখনও পরিনি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো কেমন লাগছে দেখো। আর এই যে এটা আমি পরেছি, পুজো দিতে গিয়েছিলাম পরে, অনেকেই দেখেছো আমার আগের ভিডিও। আর এটা হচ্ছে আর একটা, এটা নতুন, এটা এখন লেন্থটা অনেকটাই বড়, এটা মানে এখনও ভাঙিনি। তো এটা জুডিও থেকে কেনা হয়েছিল, আমি যাইনি, আমার ননদ দিয়েছিল, তো তখন এনেছিল, আনতে বলেছিলাম। তো 2টো কুর্তি, ছেলের 2টো জামা। আর এই জামাটা পরা হয়নি, জামাটা এত সফট, এত সুন্দর, দামটাও সামান্য না, 399, কিন্তু খুব সুন্দর, মানে এত নরম। তো এইগুলো এখনও ভাঙিনি, এটা ভাঙা হয়ে গেছে, তো সেটাই কেমন লাগবে তোমাদের সাথে শেয়ার করলাম। আর একদিন আমার কটা মানে নতুন আমি কটা শাড়ি কিনেছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, নেক্সট ব্লগে দেখাবো। তো কেমন লাগলো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।